এখন আপনারা দুইজন, আমি একজন, এই জন্য আমাকে একটু বেশি দিতে হবে। দিচ্ছি আপা, দেখেন না ওনারা দুজন নাকি আমাকে এদিকে ডক্টর না, ঠিক আছে। কিন্তু উনি বিএনপি করেন না। আওয়ামী লীগের নারীরা অশ্লীল শব্দ ব্যবহার করে, জামায়াতের নারীরা কি অশ্লীল শব্দ ব্যবহারে পিছিয়ে ছিল? জামায়াতের সফটওয়্যার কারা? আমি আমির হামজা সফটওয়্যার, আচ্ছা শুধু হতে পারে যারা শিবিরের কর্মী যারা শেয়ার করলো সেটাকে আপনি কিভাবে শিবিরের কর্মী শেয়ার করে নাই, শেয়ার করেছে সবচেয়ে বেশি। আমি শত শত স্ক্রিনশট আমার কাছে আছে। আপনারা বলছেন যে যুক্তরাষ্ট্র জামাতের সবচেয়ে পরীক্ষিত বন্ধু, যদি দেশের বন্ধু না হয় তাহলে জামাতের বন্ধু হয় কি করে? আমাদের প্রধানমন্ত্রী যে বলেছেন অকৃত্রিম বন্ধু, সেটা প্রশ্ন তো করেন নাই। জুলাই সিডিআই বলে ওনারা যে শব্দ চয়নগুলো করছে, তাহলে তার মানে তারা জুলাইকে ধারণ করতে পারছে না। তার মানে যে জুলাই যে বিপ্লবটা হয়েছে বা গণ অভ্যুত্থানটা হয়েছে, সেটা না হলে এই যে সরকারটা কন্টিনিউ হতো, এটা ভালো ছিল তাদের ভাষায়। কারণ আপনি জুলাইকে যখন এই শব্দ চয়ন করেন, আপনি এটা তারা বোঝাচ্ছেন যে আমাদের যারা 1200-1300 জীবন দিয়েছে দেশকে সুন্দর করার জন্য, তাদেরকে আপনি সিডিআই বলছেন। যারা 20-30 হাজার যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদেরকে আপনি সিডিআই বলছেন। আপনি এই যে গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার শপথ গ্রহণ করেছে, সেই সরকারকে আপনি সিডিআই বলছেন। এবং কি সরকারের যিনি প্রধানমন্ত্রী, যিনি 17-18 বছর নির্বাসিত ছিল, যে ভিক্টিমাইজ ছিল, তাকে আপনি সিডিআই বলছেন। তার মানে তারা সরাসরি রাষ্ট্রদ্রোহিতা কাজ করছেন। কিন্তু সে রাষ্ট্রদ্রোহিতা কাজ করে শুধুমাত্র আপনি যদি নারী বলে এই যে সফট পাওয়ার যাদের আছে, তাদেরকে আপনি যদি সফট কর্নার দেখান, আপনি যদি সফট কর্নার দেখাইতে যান, তাহলে তো প্রথম সফট কর্নার দেখাইতে হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনা তো নারী, তাকে যে আপনি ফাঁসির অর্ডার দিয়েছেন, তাকেও তো সফট কর্নার দেখাইতে হবে আপনাকে। কিন্তু যারা এখন সফট কর্নার দেখাচ্ছে তাদের প্রতি, যে তারা নারী বলে তারা দেশদ্রোহিতা করতে পারবে, তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এটা বলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলন করছিল, তখন ছাত্রলীগ যেভাবে মেয়েদের উপর আক্রমণ করেছে, তখন এই যে কালচারাল ফ্যাসিস্ট যারা, তারা কি সেই সময় মুখ খুলেছিল? মুখ খুলে নাই, বরং ছাপাই গিয়েছে যে এরা করতে হবে, করুক। তার মানে আপনি এদেরকে নারী বলে আপনি এদের অপরাধকে অপরাধ বলবেন না। এদেরকে অপরাধ না বলে এই যে জুলাইয়ের যে বিপ্লবটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, পুরো গণ অভ্যুত্থানকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। এর আগে যে শাওন, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে একবার ডিবি গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করে তাকে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া, কোনো একটা পাওয়ারে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে নতুন বাংলাদেশ হয়েছে, নতুন সরকার শপথ গ্রহণ করেছে। সেই শপথের পরবর্তীতে সে যখন জুলাইয়ে এই শব্দ চয়ন করার মাধ্যমে পুরো সরকার ব্যবস্থা, পুরো জুলাই অভ্যুত্থান, পুরো জায়গায় তারা প্রশ্ন তুলছে। শেখ হাসিনা তো গুলি করেনি সরাসরি, শেখ হাসিনা গুলির নির্দেশনা দিয়েছে, তার সহযোগী যারা ছিল তারা সহযোগিতা করেছে। আমরা যখন আইনগুলো যখন হয়, তখন 34 একটা যুক্ত হয়, যে কমন ইন্টেনশন। আপনি যখন অপরাধ করছে, তারা গুলি করছে, আপনি যখন তাকে আপনি মৌখিকভাবে অথবা এই দিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করছেন যে করো, তোমরা এটা করতে পারো। যারা আজকে আন্দোলন করছে তারা দেশদ্রোহী। আমরা তো দেখেছি এই 5 আগস্টের আগে যতদিন প্রত্যেক দিনে যে মিডিয়াগুলোতে যে আপনি দেখেছেন যারা টকশো করতো, তারা বলছে এরা যারা করছে এরা সবাই দেশদ্রোহী, এদেরকে দেশদ্রোহী, তার মানে এদেরকে হত্যা করা যায়। তার মানে এরা যে এই ন্যারেটিভটা তৈরি করেছে, তার মানে শেখ হাসিনা সুপিরিয়র লাইবিলিটি হিসেবে যেভাবে এটা অন্তর্ভুক্ত হচ্ছে, তেমনি যারা এই যে ফ্যাসিস্ট, যারা কালচারাল ফ্যাসিস্ট যারা ছিল, তারাও সেম 34 কমন ইন্টেনশনের কারণে যে এই যে অপরাধটা চলতে থাকুক। এখন আপনি মনে করেন এই যে অশ্লীল গালিগালাজ, যেটা একটু আগে ব্যারিস্টার সাহেব বলছিলেন যে আওয়ামী লীগের নারীরা অশ্লীল শব্দ, এটা নিয়ে আওয়ামী লীগের নারীরা অশ্লীল শব্দ ব্যবহার করে, জামায়াতের নারীরা কি অশ্লীল শব্দ ব্যবহারে পিছিয়ে ছিল? কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা, এমনকি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যত রকমের বাজে অশ্লীল শব্দ জামায়াতের কর্মী এবং নারী কর্মী এবং নেত্রীরা ব্যবহার করেছে, একদিন অ্যারেস্ট করেও পরের দিন আবার ওই 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিয়েছে, সেই ঘটনা ঘটেছে। কেউ কাউকে তো পেছনে ফেলতে পারছে না দেখছি। এখন দ্বিতীয় কথা হলো, নারীদেরটা আলাদা করে আলোচনায় কেন আসছে? ছেলেরা বা পুরুষরা কি অশ্লীল শব্দ ব্যবহারে পিছিয়ে আছে? তা না, ছেলেরা পুরুষরা এইসব শব্দ অহরহ অনেকে ব্যবহার করে। ভার্চুয়াল মিডিয়ায় ইউটিউবাররা বিদেশে বসে বেশ কয়েকজন, দুইজনের নাম বেশি আলোচনা আছে, কিন্তু উভয় পক্ষেরই বেশ কয়েকজন এত বাজে শব্দ ব্যবহার করেছে যে অশ্লীলতার ব্যবহারটাকে তারা সাধারণ পর্যায়ে নামিয়ে এনেছে। সেটা করেনি তারা, তারা তো পুরুষ। এখন নারীদের মুখে বা তাদের লেখা এই শব্দগুলো সচরাচর আমরা শুনে বা দেখে অভ্যস্ত না। তো হঠাৎ করে এরকম কয়েকজনেরটা দেখলে এটা আমাদের একটু লাগে যে মেয়েরাও এরকম কথা বলতে
বলতে পারে, এটা হলো বিষয়। কিন্তু সংখ্যাতত্ত্বের বিচারে দেখলে এবং অশ্লীলতার বিচারে দেখলে দেখবেন পুরুষ এবং ছেলেরা অনেক বেশি করছে, খারাপ। জামায়াতের সফট পাওয়ার কারা, আমি একটু শুনতে চাই। জামায়াতের সফট পাওয়ার কি শিল্পী যারা চলচ্চিত্র অভিনয় করছে তারা, নাচ গান করছে তারা, নাকি যারা ওয়াচ করছে তারা, নাকি যারা মব আপনার মানে মব ক্রিয়েট করে ডিল করতে চাইছেন, আসলে কারা? আমির হামজা সফট পাওয়ার, আচ্ছা শুধু হতে পারে। শুনি ব্যারিস্টার মামুনুর মন্তব্য। দেখেন, প্রথম কথা হচ্ছে শায়ন্ত ভাই বলল তারেক রহমানের কন্যা নিয়ে একটা অপবাদ দিয়েছে। এটা কারণ তারেক রহমানের কন্যার যে ছবিটা ভাইরাল হয়েছে ডাকসুর যে নেতাকে নিয়ে, যে এটা হয়েছে এটা কিন্তু প্রমাণিত সত্য, এটা এআই দিয়ে বানানো ছবি। এটা এআই ছবি, তারেক রহমানের মেয়ের বিষয়, এটা এআই ছবি। ডিবি নেওয়া হয়েছে, ডিবি গিয়ে এটা ফরেনসিক পরীক্ষা করেছে, পরীক্ষা করে এটা বের করেছে, বের করে তাকে মুসলেখা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এআই জেনারেটেড ছবিটা যারা শিবিরের কর্মী যারা শেয়ার করলো, সেটাকে আপনি শিবিরের কর্মী শেয়ার করে নাই, শেয়ার করেছে সবচেয়ে বেশি। আমি শত স্ক্রিনশট আমার কাছে আছে যেখানে ছাত্র দলের নেতৃত্বস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা, এটা প্রমাণিত হওয়ার পরেও তাদের টাইমলাইনে এখনো পর্যন্ত এই ছবিটা আছে, এখনো পর্যন্ত আছে শেয়ার যে তারা করেছে। শিবিরের পক্ষ থেকে এটা করা হয়নি, বরং এটা তারা শুধু প্রতিবাদ করার জন্য করেছে। কিন্তু এরপর যখন প্রমাণিত হয়েছে যে এটা এই পক্ষ থেকে ডাকসুর নেতা করেনি, এটা এআই জেনারেটেড, তাহলে তো তখন তো তারা ডিলিট করতে পারতো, তখন তারা ডিলিট করে নাই। এমনকি আমি একটা মিডিয়াতে বলেছিলাম যে তাদের ডিলিট করার প্রয়োজন ছিল। এবং এটা এই ছবিটা দেখতেও তো কত বাজে, এটা তো তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে বাদ দেন, এটা আমার বোন হোক, যে কেউ হোক, এটা ছবিটা কত একটা বাজে ছবি ছিল, এটা দেখবো আমি শেয়ার করব, এটাও তো একটা বাজে জিনিস। জামাত যেহেতু একটা ইসলামিক দল, জামাতের একটা ইসলামিক সংস্কৃতির একটা উইং আছে, তাদের কালচারাল উইং আছে। আপনি দেখেছেন এবার পয়লা বৈশাখে তারা আলাদা যে সংস্কৃতিটা একটা আমাদের বাঙালি সংস্কৃতিকে ধারণ করে তারা র্যালি করেছে, তারা প্রোগ্রাম করেছে। তাদের একটা যেহেতু তাদের একটা নিজস্ব একটা উইং আছে নারীদের জন্য, নারীদের জন্য কথা বলছে এতদিন পর্যন্ত সবসময় কথা বলেছে, মিডিয়াগুলো সেভাবে ফোকাস করে নেই, এখন হয়তো করছে। এখন আপনারা দুইজন, আমি একজন, এই জন্য আমাকে একটু বেশি দিতে হবে, দিচ্ছে আপা। দেখেন না, ওনারা দুজন না, আমাকে ওদিকে না, ঠিক আছে, কিন্তু উনি বিএনপি করেন না। মানে আপনি কি আসলে আপনি একা হইলেন কেন? না না না, আমি তো আপাতত আমাকে যে প্রশ্ন করছে, আমি বিরোধী দল হিসেবে প্রশ্ন করছি, আমি তো তিনজন মনে করছিলাম, আপাতত আমাকে বিরোধী দল হিসেবে প্রশ্ন করছি, সেজন্য বললাম আর কি। আর আমরা দুজন সরকারি দল না, সরকার। তা আপনি কি সরকারি দলকে ওন করেন না? আপনি না, দুইজন আমি করি না, আপনি করেন কিনা ওন করেন কিনা সরকারি? হ্যাঁ, সরকারি দল। এবং কি আমার বোনটার সাথে আমি যতদিন টকশোতে গিয়েছি, আমার বোনকে সরকারি দল হিসেবে অ্যাড্রেস করা, আমাকে বিরোধী দল হিসেবে প্রশ্ন করা হয়। হ্যাঁ, কিন্তু আমি তো যদি আপা করে বা না করে এটা হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকারি দল হিসেবে ওনার যত ন্যারেটিভ গুলো সরকারের পক্ষে গিয়েছে, দেখেছি, সেই হিসেবে আমি বললাম। যারা দেখেছে সামনে থেকে তার ভাইকে হারিয়েছে, তার ভাই গুলিবিদ্ধ হয়েছে, আবিদরা রক্তকরণ হবে। আবিদরা এই জন্য বলেছে যারা জুলাই বিরুদ্ধে কথা বলে তাদের জিভ ছিঁড়ে ফেলতে হবে। কেন? তাদের রক্তকরণ হবে, কারণ তারা অনেকেই, আমরা নিজেরা জুলাই মাঠে ছিলাম, আমরা দেখেছি ওই সময় কথা বলা এত সহজ ছিল না। আমরা যখন কথা বলেছি, এদের পক্ষে আইনি লড়েছি, আমাদেরকে হারুনটা নিয়ে গিয়েছিল, ওই সময় কথা বলা এত সহজ ছিল না। যারা কথা বলেছে আর যারা কথা বলে নাই, চুপ ছিল, তাদের রক্তকরণ আর এদের রক্তকরণ এক হবে না তো, এক হবে না তো। এখন এটাকে কাছে নিবেন বলে কেউ যদি আরেকটু দূরে গিয়ে বলে যে একাত্তরের বিরুদ্ধে কথা বলতে, তার জিপ টেনে ছিঁড়ে ফেলতে হবে, সেটা ঠিক হবে? অবশ্যই জিপ টানাটা নিয়ে না না না, আপনি 71 বিরুদ্ধে যাবেন কেন? আপনি যদি কেউ 71 নিয়ে বিনিয়োগ বিরুদ্ধে আচরণ করে, তার জিপ টেনে ছিঁড়ে ফেলে আপনি বলতে পারে কেউ, আপনি প্রতিবাদ জানাবেন, না এক জিনিস, আপনি জিপ টেনে ছিঁড়ে ফেলার কথা বলবেন, জিপ টেনে এটা একটা প্রতিবাদের ভাষা ব্যবহার করেছে, আপনি যদি বলেন যে আবিদে বলেছে, আবিদ ছাত্র দলের নেতা, সে যে জিপ ছিঁড়ার কথা বলেছে, সে তার মানে কি সে জিপ ছিঁড়ে ফেলবে না? যখন আপনি স্বাধীনতা 2.0 বলেছেন, ঠিক ওই মুহূর্তে স্বাধীনতা কখনো 2.0 হয় না, না একাডেমিক্যালি না ফিলসফিক্যালি, ইটস নট পসিবল। কারণ আপনি মানচিত্র, পতাকা একবারই পেয়েছেন, কেমন? এটা হচ্ছে প্রথম। এটা করার প্রেক্ষিতে কি হয়েছে, এবং এর পরবর্তীতে আরো কিছু জিনিস তৈরি হলো। আপনি খেয়াল করে দেখেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, হয়েছিল কিনা, একদম খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বুঝতে পারছেন, একটা দেশের জাতীয় সঙ্গীত, এই যে কতগুলো ঘটনা। এবং যেটা আমি অত্যন্ত বিনয়ের সাথে শান্ত ভাইকেও বলবো, শান্ত ভাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক আমাদের ভাস্কর্য, স্বাধীনতার ভাস্কর্য, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য, সেগুলো ভাঙা হয়েছে এবং এখনো সেটা ভাঙা অবস্থায় আছে।
দ্যাট শুড বি এনডোর্সড repair করা উচিত। এটা এনডোর্স এটা করা আগের খুবই উচিত। অবস্থায় ফিরিয়ে নেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই, আমি সেটাই বলছি যে Okay, আপনি আমরা- এই আমরা- জায়গাটা না এখানে একটা কথা আছে, আপনি এই একের পর একে যখন এই ঘটনাগুলো ঘটেছেন তখন প্রথম এটা কিন্তু এখান থেকে উৎপাদিত হয়েছে, যেটি আপনার যেই সরকারটি ছিল সেই সরকারটি এখন সেই জিনিসটাকেই কিন্তু ক্যাপিটালাইজ করে দাঁড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ এবার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে সরকার ক্ষমতা আসার পরবর্তীতে। তারা চেষ্টা করছে যে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে এটা করেছে ইউনুস করেছে, এটা মেটিকুলাস একটা ডিজাইন ছিল আমেরিকার, এটাতে ছিল জামাত, ছিল এনসিপি বা হচ্ছে ছাত্ররা ছিল, এটাতে বিএনপির কোনো সংশ্লিষ্টতা ছিল না, এমনকি ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে। অথচ আমি শেষ করি। কিন্তু সুতরাং এই যে জুলাইটাকে বারবার বলার চেষ্টা করছে, কারণ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি করতে হয় তাহলে বিএনপির হাত ধরেই কিন্তু রাজনীতি করতে হবে। এই জন্য বিএনপিকে জুলাইয়ের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি বিএনপির লক্ষ লক্ষ কর্মী যারা এই 17-18 বছর ভিক্টিমাইজ ছিল তারা কখনো জুলাইকে তাদের বিপরীতে দাঁড় করাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে, আমি তাহলে জামাত কিন্তু প্রধান বিরোধী দল ছিল না 71-এ, সেটার মুসলিম লীগ ছিল প্রধান বিরোধী দল, জামাত না, কিন্তু তখন প্রধান বিরোধী দল ক্যাটাগরি না, আমরা অষ্টম দল ছিল জামাত, অপরাধটা নিয়ে কথা জামাতের বলি, অস্তিত্বই ছিল না তখন, অপরাধটা নিয়ে- অষ্টম দল ছিল জামাত। এখন যেরকম 11 দলের সাম্যবাদী দল আছে, তাহলে তো বিচার যেমন এই আওয়ামী লীগের বিচার হচ্ছে, তাহলে তো আওয়ামী লীগের বিচার বিচার করা হচ্ছে, ঠিক হয়নি। আপনার আওয়ামী লীগের যে বিচার হচ্ছে, আওয়ামী লীগের এখন বিচার হচ্ছে 11 দলের সাম্যবাদী দল কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট আছে, তাহলে তো বিচার করার দরকার ছিল না। আমি ডক্টর বিচার শান্ত তো আপনার করেছে, মন্তব্য 73 সালে তো বিচার হয়েছে, জি, জি, 73,000 মামলা হয়েছে, বিচার তো হয়েছে তখন। আপনারা বলছেন যে যুক্তরাষ্ট্র জামাতের সবচেয়ে পরীক্ষিত বন্ধু, যদি দেশের বন্ধু না হয় তাহলে জামাতের বন্ধু হয় কি করে? পরীক্ষিত জামাতের আমির বলেছে পরীক্ষিত বন্ধু, এই প্রশ্নটা করেছেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যে বলেছেন অকৃত্রিম বন্ধু, সেটা প্রশ্নটা করেন নাই। না আমি আপনার কাছে জানতে চাই, আমি বলি যেহেতু আপনাদের পরীক্ষিত মন্তব্য ছিল। বন্ধু অকৃত্রিম বন্ধু, অকৃত্রিম বন্ধু মানে কি? না, নিঃস্বার্থ যেহেতু বন্ধু। আপনারা চুক্তিটা নিয়ে আপনারা মন্তব্য করেছেন। আমি আসি চুক্তি নিয়ে বিএনপিরও কথা আছে, বিএনপিও বলে যে আমাদেরকে জিজ্ঞেস করা হয় না, জামাতে বলে আমাদেরকে জিজ্ঞেস করা, দুই পক্ষকে জিজ্ঞেস করা চুক্তি নিয়ে হয়েছে। তারা বলেছে, দেখেন, পরবর্তীতে এতদিন বলেছে যে এই পর্যন্ত চুক্তিতে এত এমন কিছু পরীক্ষিত নেই, এটা আমরা বন্ধু, শুনেছি। পরীক্ষিত প্রভু বলে নাই, এতদিন পরীক্ষিত প্রভু ছিল, যে আমাদের পরীক্ষিত প্রভু একজন, এখন হচ্ছে পরীক্ষিত বলেছে জামাতের আমিরের কোডটা কি? একটি পরীক্ষিত বন্ধু, তার মানে আরো কয়েকটি পরীক্ষিত বন্ধু আমাদের আছে। তার মানে জামাতের আমির যদি বলতে যে আমাদের পরীক্ষিত প্রভু, আমি আবার শেষ করি, যদি বলতে যে পরীক্ষিত প্রভু, তাহলে জামাতের আমির যেখানে এই পরীক্ষিত বন্ধু বলেছে, সাথে সাথে যে ইরানের প্রতিনিধি দল পাঠিয়েছে, তার মানে কি জামাত মনে করে যে জায়গায় আমাদের দেশের স্বার্থ আছে, যে জায়গায় আমার দেশের স্বার্থ আছে, সেই জায়গায় জামাত যদি প্রভু মনে করতো, তাহলে ইরানে যে 13টা দেশ আমেরিকাকে প্রভু মনে করে তারা পাঠায় নাই, প্রতিনিধি দল পাঠায় নাই, জামাত প্রতিনিধি দল পাঠায়। তার মানে অকৃত্রিম বন্ধু, তার মানে হচ্ছে আপনি যে যার নেতৃত্বে এটা আপনার যে দেশ বিরোধী যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তি তিনি তো এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং আমরা উনি পরীক্ষিত বন্ধু বলেছেন, উনি বলেন একমাত্র পরীক্ষিত বন্ধু বলেন। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে